নমস্কার, স্মাইল উইথ মিশির নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ বুধবার। শ্রিয়ান সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে বলল, মা, বাড়িতে যে পুঁইশাক গাছটা হয়েছে অনেক বড় হয়ে গেছে আর ওটাকে বাঁধা যাচ্ছে না। আমি বেরিয়ে এসে দেখলাম, হ্যাঁ সত্যি আমাদের তো সেরকম এখানে বাঁধার জায়গা নেই। তো তাই ভাবলাম তাহলে আজকে পুঁইশাক গাছটা কেটে ফেলি। তাই ওকে বললাম যে যা, একটা কাঁচি নিয়ে আমি ওকে জায়গাটা দেখিয়ে দিলাম কোথা থেকে কাটতে হবে। তো এখন আমরা পুঁইশাক গাছটাকে কেটে নিচ্ছি এবং দেখা যাক কতটা বেরোয়, তারপরে সেই হিসাব মতন দেখবো যে রান্না করার মতন হলো কিনা। তো এখন দেখা যাচ্ছে যে ভালোই কিন্তু হয়েছে, বেশ লম্বা হয়েছে। আমাদের তো তিনজনের সংসার, তো তিনজনের সংসারে এইটুকু শাক দিয়ে বেশ একবেলা মতন তো হয়েই যাবে। আর শ্রেয়াংশ এমনিতেও মানে ভেজিটেবলস খেতে ওর তো খুবই প্রবলেম। দেখুন বেশ লম্বা চওড়া হয়েছে কিন্তু সমস্যাটা হচ্ছে এই পুঁইশাকটি রান্না করার জন্য আমার কাছে এই মুহূর্তে না আছে বেগুন, না আছে কুমড়ো। এখন অপেক্ষা করতে হবে কখন এখান থেকে সবজিওয়ালা যাবে, তারপর একটু কুমড়ো আর বেগুন কিনে আমি পুঁইশাকটা রান্না করতে পারবো। এখন একটুখানি কালকের রাতের ডাল বেঁচে গেছে, তো এই ডালটাকে আমি নতুন করে সম্বার দেবো। না হলে না ডাল বাসি হয়ে গেলে সেরকম ডালের স্বাদ থাকে না। তাই একটুখানি পেঁয়াজ আর টমেটো ভালো করে এখানে একটু কষে নিচ্ছি, আর তার সাথে দিয়ে দেবো একটু আদা রসুনের পেস্ট। এটা দিয়ে ভালো করে কষে তারপরে ডালটা দিয়ে দেবো। আর ফ্রিজে একটুখানি ছিল থোরটা কাটতে গিয়ে খুবই প্রবলেম হয়েছে, কারণ আমার কাছে কোনো বটি নেই। ছুরি দিয়ে কাটতে গেছি, এত মোটা মোটা হয়েছে, আর একটু পাতলা করে হলে মনে হয় ভালো হতো। দেখুন ঘড়িতে 11টা বেজে গেছে। শ্রেয়াংশ এখন স্কুলে যাবে, ওকে খেতে দিয়ে দিয়েছি। আর আমি চট করে শাকটা কেটে নিলাম। যদি দেখি এখান থেকে কোনো সবজিওয়ালা যায় তাহলে একটু কিছু সবজিও কিনে নেব। যেহেতু আমার কাছে বটি সেরকম ভাবে নেই, আর ঠাকুরের বটি, ওটাতে অত ভালো ধার নেই, তাই জন্য এই বাকি থোরটুকু আর কাটলাম না। এটা আমি রান্না দিদিকে দিয়ে দেবো। আর রান্নাঘরে চলে এসেছি। এখন একটুখানি একটা ছোট বেগুনই ছিল, এই বেগুনটা আমি অলরেডি কেটে ফেলেছিলাম আগে বেগুন ভাজার জন্য, কারণ অনেকদিন ধরে আমার খুব দই বেগুন খেতে ইচ্ছা করছে। তো এই বেগুনটা তো আর পুঁইশাকে দেওয়া যাবে না, তো এখন ওয়েট করি কখন আবার বেগুনওয়ালা যাবে। এই বেগুনগুলো ভেজে ফেলবো। এই দই বেগুনের রেসিপিটা কিন্তু খুব সহজ। জাস্ট বেগুনটাকেই ভাজতে হবে, আর একটা পাত্রতে আপনি টক দইটাকে একটু ফেটিয়ে নুন দিয়ে রেখে দেবেন, ভাজা বেগুনগুলো দিয়ে দেবেন, আর তেলের মধ্যে শুকনো লঙ্কা, হিং, সর্ষে, কারিপাতা এই ফোড়ন দিয়ে ওপর দিয়ে ছড়িয়ে দেবেন। আর গরম ভাতে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে এটি খেতে। যদি রেসিপিটি ট্রাই করে থাকেন তাহলে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আজ অত রান্নার চাপ ছিল না বলে চট করে ফ্রিজে রাখা মালাইগুলোর থেকে আমি আজকে একটুখানি ঘি বানিয়ে নিলাম ঠাকুরের জন্য। তো এর আগেও আমি ঘি বানানোর রেসিপি শেয়ার করেছি আমার ব্লগে, যদি কেউ না দেখে থাকেন তাহলে দেখতে পারেন। সেই সময় আমি বলেছিলাম যে ঘি বানানোর সময় যে মালাইয়ের অংশটা ঘি বানানোর সময় বেঁচে যায়, সেই অংশটা দিয়ে কিন্তু বেশ একটা সুন্দর লাড্ডু মতন বানানো যায়। তো আমি বলেছিলাম আমি কোনো একটা ব্লগে আমি শেয়ার করব। তো আজকে সেই মিশ্রণটাই বেঁচে গেছে এবং ওটা দিয়ে আমি লাড্ডু তৈরি করছিলাম। বেশি কিছুই দিইনি, এর মধ্যে শুধু একটু নারকেল কোড়া আর ড্রাই ফ্রুটস একটুখানি কুচি করে কেটে, আর যেহেতু এটা অলরেডি ঘিতে মাখানো ছিল তাই জন্য ওখান দিয়ে হয়ে গেছে। একটু গোল্লা গোল্লা করে লাড্ডু শেপে খেতে কিন্তু খুব সুন্দর হয়। বাড়িতে আপনারাও যদি ঘি বানিয়ে থাকেন তাহলে কিন্তু এটা ফেলে দেবেন না, এটা একবার ট্রাই করে দেখবেন। এর মধ্যে কিন্তু সব ধরনের ড্রাই ফ্রুটস দিয়ে আপনি লাড্ডুটা বানাতে পারেন। আমার কাছে এই মুহূর্তে শুধুমাত্র কাজু, কিশমিশ আর আঞ্জির ছাড়া আর কিছুই ছিল না, তাই এই কটা দিয়েই আমি লাড্ডুটা বানাচ্ছি। এই দেখুন, দুই ভাইয়ের সবসময় লেগেই থাকে। আমি এতক্ষণ কাজ করছিলাম বলে মোমেন্টগুলো ক্যাপচার করতে পারিনি। এখন কি সুন্দর ওত পেতে বসে রয়েছে। যেহেতু শ্রেয়াংশ এখানে আঁকছে, ও বারবার গিয়ে ওর খাতার ওপরে থাবা মারবে, ও ওকে আঁকতে দেবে না, এই চলবে দুজনের মধ্যে লড়াই। আর আমি বসে বসে যখনই কাজ করি তখনই এইসব কিছু হয় আমার চোখের সামনে। এইটা করেছিস? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। কালারিংটা স্কুলে গিয়ে করবি? হ্যাঁ। এটা একটুখানি বেঁকে গেছে এই রোবটটা। এটা রোবট না, এটা অ্যাস্ট্রোনট। ওই যাই হলো, এটা একটু বেঁকে গেছে, এটা একটু সোজা নেই। পাটা মনে হচ্ছে একটু পোলিও রোগী, খেতে পায়নি। বাকি তো খুব সুন্দর হয়েছে। তাও হিউম্যান ফিগার আমি তাও ঠিকঠাক করে বানাতে পারি না, কিন্তু কখনো পারফেক্ট হয়, কখনো বেঁকে ঠেকে দেয় অনেকটা। তার জন্য দুধ খেতে হবে, দুধ খাওয়া ছেড়ে দিলে তো কোনোদিনই হবে না। তোমার এইটাও পাবলিকে বলতে হবে। তাহলে চলুন আজকে এই পর্যন্তই। বাইরে খুব জোরে বৃষ্টি পড়ছে। টিভিতে দেখলাম বলল যে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। জানি না এই বৃষ্টি এখন কতদিন চলবে। তাহলে এই ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। জানি পরিস্থিতি খুব কঠিন, কিন্তু সময় খারাপ হোক বা ভালো,
কিছু না কিছু আমাদের সত্যিই শিখিয়ে যাবে।